আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি প্রবাসে থাকেন। লিখেছেন রোজা প্রসঙ্গে, আমার বাবার রোজার কাফফারার জন্য কি করতে পারি? আমি একটি হিসেব করেছি, তা হলো তার বয়স 55 বছর। 10 বছর বাদ দিয়েছি প্রাপ্ত বয়সে পৌঁছাবার জন্য, বাকি থাকলো 45 বছর। 45 ইন্টু 30 সমান 1350টি রোজার কাফফারা দিব। এখন প্রশ্ন হলো, একটি রোজার জন্য একজন মিসকিনকে একদিনে 3 বেলা খাওয়াতে হবে, নাকি শুধু একবেলা খাওয়ালেই হবে? তিনি আসলে তার বাবার অবস্থা কি জন্য মানে কাফারা দিচ্ছেন? এটা তো কাফারা বাবা তো রোজা রাখেননি। তিনি আর জীবনে কোনোদিন রোজা রাখেননি না। আপনি এই কাজটি মানে আপনি নিজে যেটা গবেষণা করে বের করেছেন, যিনি রোজা জীবনে কোনোদিন রাখেননি, তার পক্ষ থেকে আপনি যে গবেষণা করে কাফারা বের করেছেন, না, তার জন্য কোনো কাফারা নেই। বরং আপনি যদি মনে করেন তিনি ইমানদার হিসেবে মারা গিয়েছেন, তাহলে তার জন্য আপনি আল্লাহর রাস্তায় কিছু দান খয়রাত করুন, আপনি কিছু সদকা করুন। এটা রোজার কাফারা আদায় করার প্রয়োজন নেই। তিনি তো অসমর্থ হয়ে রোজা ভাঙেন না, তার রোজা রাখেননি, তিনি রোজা রাখেন না, ইচ্ছাকৃত রোজা তরক করেছেন। একটা হচ্ছে রোজা নিজে অসুস্থ হয়ে নিজে বর্জন করা, না রাখা। আর একটা হচ্ছে রাখতে পারেন নাই, সেটা ভিন্ন মাসআলা, সেটার কাফারা হতে পারে। কিন্তু আপনি যে কাফারার কথা বলেছেন বা ফিদিয়ার কথা বলেছেন, এই ফিদিয়া ওই ব্যক্তির উপর প্রযোজ্য হবে না। বরং যদি তিনি ইমানদার হিসেবে মারা যান, যেহেতু সিয়াম পালন করেন নাই, তিনি আসলে আদৌ কি তার ইসলামের উপর তার মুমিন ছিলেন কিনা সেটা আমার জানা নেই। যদি আপনি দেখেন যে তিনি নামাজ আদায় করতেন, বাকি অন্যান্য ইবাদতগুলো করতেন, কিন্তু সিয়াম পালন করেন নাই, সেক্ষেত্রে তার জন্য আপনি আল্লাহর রাস্তায় দান খয়রাত করুন। আর যদি এটা কনফার্ম হন আপনি যে তিনি নামাজও আদায় করেন নাই, এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, তাহলে তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার প্রয়োজন নেই, কারণ তিনি ইমানদার হিসেবে তার মৃত্যু হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনই তার সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, কি ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। আপনি আরও লিখেছেন, কোরআনে যে মিসকিনের কথা বলা হয়েছে, আসলে মিসকিন কারা? এটা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যার কাছে নিসাব পরিমাণ সম্পদ নেই, কিন্তু কিছু সম্পদ আছে, অভাব আছে, অভাবের কারণে ঘরের মধ্যে সে মিসকিন হয়ে আছে, ঘরের মধ্যে আবদ্ধ হয়ে আছে, সে হচ্ছে মিসকিন। কিন্তু অভাব যার আছে, কিন্তু নিসাব পরিমাণ জাকাতের যে নিসাব রয়েছে, নিসাব পরিমাণ সম্পদ নেই, এর চেয়ে কম আছে, সে হচ্ছে মিসকিন। আরও লিখেছেন, মিসকিনকে নামাজি বা কি ধার্মিক হতে হবে? ধার্মিক বলতে আমরা কি বুঝি? আমাদের সমাজের মধ্যে আসলে অনেকগুলো কথা আছে যেগুলো একেবারেই অবান্তর, অপ্রয়োজনীয় বক্তব্য। ধার্মিক বলতে আমরা কি বুঝি? ধার্মিক কোনো জিনিস না। যখন আপনি মুসলিম হবেন, তাহলে আপনি মুসলিম হবেন কি জন্য? ইসলাম পালন করেন এই জন্যই আপনি মুসলিম। এখানে মুসলিম অধার্মিক অথবা ধার্মিক এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়, এটি অবান্তর বক্তব্য। ধর্ম যিনি পালন করবেন তিনি মুসলিম। আপনি মুসলিম যদি সালাত আদায় না করে থাকেন, তাহলে তিনি আদৌ মুসলিম নন। তিনি হয়তো মুসলিম নিজেকে মনে করতেছেন, নিজে দাবি করতেছেন তিনি মুসলিম, কিন্তু ইসলামের বিধান অনুযায়ী তিনি মুসলিম নন। এই জন্য ইসলামের কিছু কিছু বিধান আছে, যে বিধানগুলো পালন করতে হবে। এখন যেই সমস্ত মিসকিন
আল্লাহ এবং তার রাসূলের সাথে কোনো সম্পর্ক নেই, ইসলামের কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র নাম হচ্ছে আব্দুল কাদের, আব্দুল খালেক, আব্দুল গফুর, মানে শুধু নামটা মুসলমানের। সে তো আসলে মিসকিন, কিন্তু মানে সে মূলত প্রকৃত মুসলিম না, প্রকৃত মুসলিম না। এখানে মিসকিন বলতে মূলত ওই সমস্ত মিসকিনগণ আসবে যে সমস্ত প্রকৃত মুসলিম। কিন্তু যদি এ ধরনের মিসকিন পাওয়া না যায়, কিন্তু অভাবী লোক, ক্ষতিগ্রস্ত লোক, অথবা মানবেতর অবস্থার মধ্যে রয়েছে, তাদেরকেও আপনি খাওয়াতে পারবেন, তাদেরকেও আপনি দিতে পারবেন, কারণ এটা তো আল্লাহর বান্দা। এরা আল্লাহ তাআলার হক নষ্ট করতেছে, কিন্তু বান্দা তো আল্লাহর। এই জন্য যদি এই অবস্থায় আপনি ওই মুসলিম মিসকিন না পেয়ে থাকেন, তাহলে আপনি এই সমস্ত লোকদেরকেও খাওয়াতে পারবেন, এই সমস্ত লোকদেরকেও দিতে পারবেন, তাদেরকেও দান করা জায়েজ রয়েছে। আপনি আরও লিখেছেন, সন্তান হিসেবে পিতার জন্য কেমন দোয়া করতে পারি? যেমন যদি বলি, হে আল্লাহ, আমার পিতার জীবনের সকল সগীরা কবিরা শিরক বিদাতি গুনাহ মাফ করে দাও, তাকে জান্নাত দান করো, কবরের আযাব থেকে রক্ষা করো। অথবা শুধু রাব্বির হামহুমা কামা রাব্বিয়ানি সগীরা, এই দোয়া করলে হবে? অথবা নয়, সবগুলোই দোয়া করতে পারেন। পিতার জন্য সন্তান যাই মন চায় তিনি দোয়া করতে পারবেন। জান্নাতের জন্য দোয়া করতে পারবেন, মাগফিরাতের জন্য দোয়া করতে পারবেন, গুনাহ থেকে মাফের জন্য দোয়া করতে পারবেন। তারপরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটাও করতে পারবেন। এই দোয়া করা জায়েজ। আপনি যে কোনো ধরনের দোয়া করতে পারবেন। আপনার পিতার জন্য আল্লাহ তাআলার কাছে যে কোনো ধরনের দোয়া করা সন্তানের জন্য জায়েজ রয়েছে, এবং এটা মানে সন্তানদের কাছে, বিশেষ করে জনকদের সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় পাওনা পিতার অথবা মাতার, এটা সবচেয়ে বড় পাওনা সন্তানদের কাছে। আর পিতা যদি নামাজ রোজা কিছু না করেন জীবনে, না, যদি এমনটি হয় থাকে যে তিনি একেবারে মানে ইসলামের বিধানের বাইরে ছিলেন, তাহলে তার জন্য দোয়া করার বিধান ইসলাম অনুমোদন দেয় না। সেক্ষেত্রে অবশ্যই তার জন্য আপনি দোয়া না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, রাব্বুল আলামিন, আমার পিতা এ ধরনের ছিল, তুমি তার জন্য মানে তোমার ফয়সালা, উত্তম ফয়সালা করো, ক্ষমা করো বা উত্তম ফয়সালা করো। কিন্তু মানে তার জন্য দোয়া করা জায়েজ নেই, মানে এই ধরনের দোয়া করা জায়েজ নেই। আর যদি কখনো কিছু করেছেন, করেননি, গাফিল ছিলেন, তার জন্য তো দোয়া করা না, গাফিল মানে যে একেবারে ত্রুটি ছিল, গুনাহ ছিল, কমপ্লিটলি ইসলামের সাথে নামাজ রোজা সারা জীবন নামাজ পড়েন, সারা জীবন রোজা রাখেন, কিন্তু আবার আমাদের সমাজের মধ্যে একদল আছে যে নামাজ মানে 3, 2, 4 মানে ওয়াক্ত পড়তেছেন, কিছু পড়তেছেন, কিছু পড়তেছেন না, কিছু ছাড়তেছেন, ঠিক এরকম। এরা মূলত ওই যারা একেবারেই সালাত থেকে বিচ্ছিন্ন, তাদের মতো নয়। এদের জন্য আল্লাহ তাআলার কাছে ঈমান আছে, কিন্তু আবার গুনাহ আছে। এদের জন্য আল্লাহ তাআলার কাছে হিদায়াতের দোয়া করতে হবে, এবং এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করাও জায়েজ রয়েছে। আপনি আরও লিখেছেন, নেক সন্তান বলতে কি বোঝানো হয়েছে? নেক সন্তান হতে হলে কি কি করতে হবে? ওই নেক সন্তান বলতে ওইটাই বুঝেছে। এই জন্য হাদিসের মধ্যে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে থাকে সেই নেক সন্তান। তাই আপনি যদি সত্যিকার নেক সন্তানের পরিচয় চান, তাহলে দেখবেন যে আপনি আপনার অন্তরে, আপনার অজান্তে আপনি দেখতে পাবেন যে আপনার পিতামাতার জন্য আপনি দোয়া করতেছেন। পিতামাতার জন্য দোয়া করাটা এটা নেক সন্তানের পরিচয় আর বৈশিষ্ট্য। আর নেক সন্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসরণ করবে, আল্লাহর মানে নির্দেশিত যে পথ আছে সেই পথে নিজেকে পরিচালিত করার জন্য চেষ্টা করবে, সেই পথের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখার জন্য চেষ্টা করবে। সেটা হচ্ছে নেক সন্তান। আপনি সবশেষে জানতে চেয়েছেন, আমার বাবার জন্য যদি কোনো মসজিদ বা নির্মাণাধীন মসজিদে দান করি, এর জন্য কেমন নিয়ত করতে হবে? হ্যাঁ, আপনি শুধুমাত্র নিয়ত করবেন যে আল্লাহ, মানে আমার আব্বা মানে মারা গিয়েছেন, তার জন্য মানে আমি এই দানটুকু মসজিদে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সদকা জারিয়া আমার আব্বার আমলনামার মধ্যে মানে মেহেরবানি করে এটা কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নিয়ত করলেই যথেষ্ট হবে। এই নিয়তের জন্য মুখে বলতে হবে এটাও শর্ত নয়, এটা আপনার অন্তরের মধ্যে থাকলেই যথেষ্ট হয়ে যাবে। আপনি আপনার পিতার পক্ষ থেকে এই দানটুকু করতে পারেন, এবং এটি যদি করেন আপনার জন্য জায়েজ আছে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন শামসুল হক, পশ্চিম মণিপুরি পাড়া, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, এদেশে এমন অনেক ধনী ব্যক্তি আছেন যারা দুর্নীতি করে, মানুষের উপর জুলুম করে, ঘুষ খেয়ে এবং রিলিফের গম চাল চুরি করে ধনী হয়েছেন। হারাম মালের জাকাত হবে কি? এই সম্পর্কে বিভিন্ন চ্যানেলে প্রশ্ন করা হয়। উত্তরে কোনো কোনো আলেম বলেন যে
হারাম মালের জাকাত হয় না। আবার কোনো কোনো আলেম বলেন হারাম হালাল সব মালের জাকাত দিতে হবে। যদি হারাম মালের শতকরা 2.5 জাকাত দিয়ে দেয় তাহলে বাকি 97.5 ভাগ মাল কি করবে? এ সম্পর্কে বিস্তারিত কিছুই বলা হয় না। এবং যেসব আলেম বলেন হারাম মালের জাকাত হয় না, তাহলে সেই হারাম মালগুলো কি করবে? আলেমগণ যদি ওই সকল ধনী ব্যক্তিদের বলতেন কেন আপনারা জাকাত দেবেন, হারাম মালগুলো বিনা সওয়াবের আশায় বিতরণ করে দেবেন, পরে প্রয়োজন হলে জাকাত গ্রহণ করে সংসার পরিচালনা করবেন, তাহলে মানুষ হারাম থেকে দূরে থাকার চিন্তা ভাবনা করত। এটা না বলে রমজান মাস আসলে আলেমগণ ওয়াজে, মসজিদে, টিভি চ্যানেলে বলতে থাকেন জাকাত ইসলামের একটি স্তম্ভ, ধনী হলেই 2.5 ভাগ জাকাত দিতে হবে, জাকাত দেওয়া ফরজ, জাকাত দিলে মালের পবিত্রতা অর্জন হয়। ফলে ধনী ব্যক্তিগণ হারাম মালগুলো ভোগ করতে থাকেন এবং রমজান মাসে কিছু টাকা দান করেই জাকাতের হক আদায় হয়েছে বলে মনে করেন। আলেম ওলামাগণ চিন্তা করেন যে এত বড় ধনী মানুষ যদি কিছু টাকা দান করেছেন, সুতরাং তাদেরকে শক্ত মাসালা বলার প্রয়োজন নেই। এসব কারণে মানুষের হারাম খাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এরপরে আপনার এই ভূমিকার পরে আপনি লিখেছেন, সম্মানিত আলেম ওলামাগণ সম্পর্কে যাই বলি না কেন এরপরও তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ভক্তি রয়েছে। প্রশ্ন করেছেন, হারাম উপায়ে সম্পদশালী ব্যক্তিদের জাকাত সম্পর্কে কি বলা উচিত, একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ। এই প্রশ্নকারী প্রশ্নের আগেই যে বড় ভূমিকা দিয়েছেন, এই ভূমিকা থেকে বোঝা যাচ্ছে যে তিনি মানে হারাম এর ব্যাপারে তার মানে সচেতনতা আছে, তিনি জানেন। তবে তিনি যে বক্তব্য দিয়ে বা ব্লেম করে আলেমদের প্রতি বিদ্বেষ মানে প্রকাশ করেছেন, এটা কাজটি শুদ্ধ করেননি। কোনো আলেম কোনো যুগে কাউকে কথা বলেন না যে আপনি হারাম উপার্জন করেন। আলেমরা শরীয়তের বিধান মানুষের বিধানের কথা বলেন, যার সম্পদের 2.5 ভাগ জাকাত দিতে হবে। কার সম্পদের আলেমরা তো গোয়েন্দাগিরি করেন না, গোয়েন্দাগিরি করেন না, কার সম্পদ কিভাবে কেউ উপার্জন করে, এবং আল্লাহ হালাল গ্রহণ করেন, হারাম গ্রহণ করেন, এই কথা তো আলেমরা বলেন। হ্যাঁ, সবটাই বলে দিচ্ছেন, সবটাই বলে দিচ্ছেন। এবং কোন ব্যক্তি কিভাবে উপার্জন করেছে এটা আলেমদের দায়িত্বের মধ্যে পড়ে না। তাহলে তো গোয়েন্দাগিরি কিভাবে করবে? না, এটা দায়িত্বের মধ্যেই পড়ে না, কোনোভাবেই মানে আমার দায়িত্বের মধ্যে পড়ে না। এটা খেয়াল রাখতে হবে যে আমার দায়িত্বের মধ্যে পড়ে না। যে একজন লোক সে যদি আমাকে জাকাতের মাসালা জিজ্ঞেস করে, আমি তাকে বলবো যে আপনার এই মাল কি হারাম কিনা, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। এটা কোনোদিন আমার দায়িত্বের মধ্যে পড়বে না। এটা তার দায়িত্বের মধ্যে, তো তার জানার বিষয় রয়েছে যে সে আসলে মালটা উপার্জন করেছে কি হারাম প্রক্রিয়া করেছে কিনা, সেটা তার দায়িত্বের মধ্যে পড়ে। এবং হারাম উপার্জনের কি অবস্থা সেটা তো আলেমরা তাদের বক্তব্যে বলে থাকেন। তাদের বক্তব্যের মধ্যে হারাম উপার্জন কি করবে, হারাম মাল কি করবে, সেটাও তারা বলে দিচ্ছেন যে হারাম মাল যেটি যদি এখানে বলছিলেন জি হারাম মাল। হ্যাঁ, হারাম মালের ব্যাপারে প্রথম কথা যেটি সেটা হচ্ছে এই, যদি কোনো ব্যক্তি কারোর সম্পদ আত্মসাৎ করে আর সে আত্মসাৎকৃত সম্পদ সুনির্দিষ্ট মালিক থাকে এবং এই সম্পদ তার কাছে সুনির্দিষ্ট জানা থাকে, তাহলে তার উপর ওয়াজিব হচ্ছে সেই সম্পদটুকু, ওই ব্যক্তির সম্পদ ওই ব্যক্তিকে ফেরত দেওয়া। এটা তো ক্লিয়ার বক্তব্য, ওই ব্যক্তির কাছে ফেরত দেওয়া। আপনি এখানে সূরা নিসার যে আয়াতটি উল্লেখ করেছেন, এই আয়াত এখানে প্রযোজ্য নয়। খেয়াল রাখতে হবে যে আমরা মানে সবসময় মানে এক কথার, এটা হচ্ছে আমানতের ব্যাপারে এই কথা বলা হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত ফিরিয়ে এটা আমানত ফিরিয়ে দেওয়ার জন্য। এটা মানে আরেক ব্যক্তি মানে এটা আমানত নয়, তার কাছে কেউ আমানত রাখে নাই। আপনি বলতেছেন হারাম মাল, এরপরে আমানত বলতেছেন কিভাবে? এটা তো ভিন্ন বিষয়, এটা ভিন্ন বিষয়। সুতরাং এই দলিলটা কিন্তু আপনার যথাযথ হয়নি, খেয়াল রাখতে হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শরীয়তকে আমরা নিজেদের মানে ডিজাইনে যদি সাজাইনি, তাহলে এটা শরীয়ত মানে ক্ষতিগ্রস্ত হবে, ইসলাম মানে ক্ষতিগ্রস্ত হবে, ইসলামের নামে নিজেরাও ক্ষতিগ্রস্ত হব, অন্য কিছু চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, কোনো ব্যক্তি তার উপার্জন অনেক এবং এই উপার্জন সম্পর্কে সে সন্দেহজনক উপার্জনও রয়েছে, তার হালাল উপার্জনও রয়েছে, সন্দেহজনক উপার্জনও রয়েছে, এবং সে এই সন্দেহজনক উপার্জন সেটা কি হালাল কি হারাম এই সম্পর্কে জানে না। যদি এমন হয় থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার যে সম্পদ রয়েছে, এই সম্পদ তার মালিকানায় অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে
এটি তার মালিকানার সম্পত্তি হিসেবে বিবেচিত হবে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি এই সম্পদের জাকাত আদায় করবে। যদি জাকাত আসে, জাকাতের নিসাব পরিমাণ হয়, জাকাত আদায় করবে। এবং সন্দেহজনক সম্পদ, সেগুলো যদি তার পক্ষে সম্ভব হয়, তিনি সদকা করে দিবেন। যদি তিনি তার কাছে সন্দেহ হয় যে এই সম্পদটা বা এই উপার্জনটা আমার সন্দেহজনক ছিল, যদি এমনটি হয় তাকে, তিনি সেটিকে করবেন, সদকা করে দিবেন, আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন, ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দিবেন। 3 নম্বর যে পয়েন্ট, সেটা হলো এমন সম্পদ, যে সম্পদ সে উপার্জন করেছে কিন্তু সুনির্দিষ্ট কোনো ব্যক্তির সাথে যে সম্পৃক্ত না, এর কোনো মালিকানা নেই, সুনির্দিষ্ট কোনো মালিকানা নেই, বিভিন্নভাবে বিভিন্ন পলিসি করে বিভিন্ন প্রক্রিয়া তার কাছে চলে এসেছে, কিন্তু বৈধ প্রক্রিয়া আসে নাই, তিনি কনফার্ম বৈধ প্রক্রিয়া তার কাছে আসে নাই, হারাম প্রক্রিয়া তার কাছে এসেছে। সেই ক্ষেত্রে এই সম্পদ, যদি সম্পদের পরিমাণ জানা থাকে, তাহলে তার উপর ওয়াজিব হবে সদকা করে দেয়া। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মাজমু ফাতাওয়ার মধ্যে বলেছেন যে এটি হারাম মাল হিসেবে তার কাছে জানা থাকার কারণে তিনি নিজের মাল থেকে এটাকে বিচ্ছিন্ন করে দেবেন, আলাদা করে ফেলবেন। যদি তার কাছে জানা না থাকে, তার সম্পদ আর যে এই সম্পদের মধ্যে পার্থক্য করার মতো তার কাছে কোনো এমন কিছু জানা নেই, সবগুলো একসাথে হয়ে গিয়েছে, এখন বলতে পারতেছে না কত এইভাবে আসছে আর কত নিজের উপার্জন হিসাব করতে পারছে না, সেক্ষেত্রে তিনি অধিক পরিমাণে সদকা খায়রাত করবেন এবং তার উপর জাকাত কিন্তু ওয়াজিব হবে যদি নিসাব পরিমাণ মালের তিনি মালিক হয়ে থাকেন। আমরা জানলাম প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শেখ হাসান উদ্দিন। আগের ইমেল ছিল আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, লিখেছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তরী বলেন তারা কি মুশরিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নূরের তরী বলে থাকেন তারা মুশরিক না, তারা বেদাতি এবং বিভ্রান্ত, তাদের আকীদা ভুল চিন্তার মানুষ, ভুল চিন্তার বিভ্রান্ত আকীদা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতিগত দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে তিনি মানুষ ছিলেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যা থেকে সৃষ্টি করেছেন, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে সৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় ছিল, সন্তান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বক্তব্য রয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মনে করার বিষয়টি, এটি বিভ্রান্তিকর মাসআলা, এটি ভুল মাসআলা। তবে তাদের মধ্য থেকে একদল লোক শিরকে লিপ্ত হবে অথবা মুশরিক হবে, যারা এই আকীদা পোষণ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর ছিলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের অংশ মনে করা এইটি কোনোভাবেই বৈধ নয় এবং এই কাজটি শিরক। যদি কেউ এই ধারণা করে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর ছিলেন অথবা আল্লাহর অংশ ছিলেন অথবা আল্লাহর নূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়েছেন, তাহলে এই আকীদাটুকু শিরকি আকীদা। খেয়াল রাখতে হবে যে এটি বিভ্রান্তি নয়, এটি শিরকি আকীদা। প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই, কেউ যদি এরকম ধারণা বা আকীদা পোষণ করেন সৃষ্টিগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু তিনি হেদায়েতের নূর, না, এটি তো ঠিক আছে, এটি তো একেবারে বিশুদ্ধ আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলেন যে তিনি হেদায়েতের নূর ছিলেন, সেটা কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে, হেদায়েতের নূর। এই আয়াতের তাফসীর মধ্যে আলু তাফসীর হেদায়েতের নূর, কিন্তু সৃষ্টিগতভাবে তিনি মানুষ। হ্যাঁ, সৃষ্টিগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু কোনো সন্দেহ নেই এই হেদায়েতের নূর হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর কাছে আগত হয়েছেন। এটি একেবারে সুস্পষ্ট সহিহ বক্তব্য এবং সহিহ আকীদা। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com।
মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।